स्वदेशी समाज नाम का श्री रविन्द्रनाथ ठाकुर जी का निबंध पढ़िए। उसमें उन्होंने कहा है कि समाज की जागृति राजनीति से नहीं होगी। हमारे समाज में समाज का स्थानीय नेतृत्व खड़ा करना पड़ेगा। उन्होंने शब्द किया है नायक। বিবেকানন্দকে গীতা বিরোধী বা ভারতীয় সভ্যতা সংস্কৃতি বিরোধী বা সেখান থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রচেষ্টা কিছু মানুষ চলেছিলেন। আমার মনে হয় এগুলো সমস্ত অতীত। কিন্তু দুর্ভাগ্যজনক পরিস্থিতি এটাই যে পশ্চিমবঙ্গে আমরা একটা রাজনৈতিক সমাজে বসবাস করি। সংগঠন ছোট হয়ে যেতে পারে, ভোট কমতে পারে, কিন্তু মতাদর্শটা থেকে যায়। समर्था भवत्वा शिशाते भृशं भारत माता की जय। 100 বছরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদযাপন। শিরোনাম সংঘের শতবর্ষের যাত্রা নতুন দিগন্ত। প্রায় আকস্মিকভাবেই সেখানে হাজির রবীন্দ্রনাথ ঠাকুর। আত্মশক্তির মন্ত্র, স্বদেশী সমাজ গঠনের বার্তা নিয়ে। जो स्वयं शुद्ध चरित्र है, जिसका समाज से निरंतर संपर्क है, समाज जिस पर विश्वास करता है और जो अपने देश के लिए जीवन मरण का वर्ण करता है, ऐसा नायक चाहिए, ऐसा उन्होंने कहा है। जिसके जीवन से एक वातावरण बनता है, वातावरण में समाज अपनी कृति बदलता है। শ্রীচরণেশু রবিদা প্রফেসর লেভির কাছ থেকে ক্যালকাটা রিভিউ নিয়ে শান্তিনিকেতনের জার্মান ভাইস কনসাল নাৎসি মতবাদের উপর যে বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতার সারাংশ ও সেই বক্তৃতার সমর্থন করে তুমি যা বলছো তা পড়ে দেখলুম। 1933 নিরুপায় হয়ে কাকাকে এ চিঠি লেখেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। নাৎসি মতে রবীন্দ্রনাথের সমর্থনের বক্তব্য তখন ঝড় তুলেছে বিদেশে। রবীন্দ্রনাথের মুসোলিনিকে প্রশংসা নিয়েও ছিল তুমুল বিতর্ক। সে বিভ্রান্তি দূর করেন রোমারোলা। ভ্রান্তি পেরিয়ে বিশ্ব মানবতাই হয়ে ওঠে রবীন্দ্রনাথের স্থায়ী আদর্শ। ন্যাশনালিজমের ঘোর বিরোধিতাই করেছেন তিনি। সংঘের আদর্শ আবার সেই জাতীয়তাবাদ, আরও ভালো করে বললে রাষ্ট্রবাদ। দেশের আগে কেউ না, কিছু না। শতবর্ষে এসে তাহলে রবীন্দ্রনাথেই কেন আশ্রয় আরএসএসের? রবীন্দ্রনাথ যেভাবে তার সমাজ, তার সংস্কৃতি, তার সাংস্কৃতিক পরম্পরা এবং একজন ঔপনিষদিক কবি হিসাবে তার চিন্তাভাবনা বিভিন্ন লেখার মাধ্যমে উপস্থাপিত করে গেছেন, তার বাইরের কোনো কথা তো আমরা বলিনি। আজকে এই যে কিছু ভাবধারার মানুষ যারা কখনো কখনো একটা সিঙ্গল লাইন কোটেশনকে তুলে আনেন, গীতা ছেড়ে ফুটবল খেলো বলে বিবেকানন্দকে গীতা বিরোধী বা ভারতীয় সভ্যতা সংস্কৃতি বিরোধী বা সেখান থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রচেষ্টা কিছু মানুষ চলেছিলেন। আমার মনে হয় এগুলো সমস্ত অতীত। উত্তরপাড়া ভাষণে ঋষি অরবিন্দ বলছেন, হোয়াট ইজ রিলিজিয়ন হুইচ উই কল্ড সনাতন ইটার্নাল? ইট ইজ দ্য হিন্দু রিলিজিয়ন বিকজ হিন্দু নেশন ইজ কেপ্ট ইট। আই সে ইট ইজ সনাতন ধর্ম হুইচ ফর আস ইজ ন্যাশনালিজম। তো আমরা তো সে কথাই বলেছি। বহুত্ববাদ আর ভারতবর্ষ সমার্থক শব্দ। তো এই চলমান সমাজ তো তার সেটাই তো ভারতের সংস্কৃতি, তার মধ্যেই তো আমাদের জাতীয়তাবাদের খোঁজ। তো সে কথাই উনি বলেছেন এবং সেই কাজটাই তো বিজেপির কাজ। 100 সাল তক স্বাধীনতা দিবসের বক্তৃতায় আরএসএসের কাজের দরাজ সার্টিফিকেট দেন স্বয়ং প্রধানমন্ত্রী। लक्षावधि स्वयंसेवकों ने मातृभूमि के कल्याण के लिए अपना जीवन समर्पित किया है। सेवा, समर्पण, संगठन और अप्रतिम अनुशासन ये जिसकी पहचान रही है, ऐसा राष्ट्रीय स्वयंसेवक संघ दुनिया का ये सबसे बड़ा एनजीओ है। एक प्रकार से 100 साल का उसका समर्पण का इतिहास है। আরএসএস রাজনৈতিক দল নয়, আর তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজ গঠনের ডাক দিয়েছেন সংঘচালক। সদ্য বঙ্গ বিজেপির দায়িত্ব পেয়েছেন শ্রমিক। সামনেই ভোট, রাজনীতির কড়া টক্কর।
এই প্রেক্ষিতে ভাগবত বার্তা কি অর্থে ধরা দিল তার কাছে? দেশের এমন অনেক বিষয় আছে যেগুলো নিয়ে রাজনীতি হয় না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে হচ্ছে। যেটা 20 বছর আগে কংগ্রেসের যে অবস্থান ছিল উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কিংবা বিদেশ নীতির ক্ষেত্রে, ডক্টর মনমোহন সিং পর্যন্ত বা পিভি নরসিমহা রাও পর্যন্ত যদি ধরা যায়, সেক্ষেত্রেও কিন্তু একটা বিরোধী এবং শাসক দলের মধ্যে কেন্দ্রে একটা নির্দিষ্ট ঐক্যমত্য ছিল। আজকে সেটা নষ্ট হয়ে গেছে। আমার একমাত্র পরিচয়, আমি একজন রাজনৈতিক কর্মী এবং আমার একটা কাজ। তো সেভাবে আমার দলকে এগিয়ে নিয়ে যাওয়া, আর সর্বোপরি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে রাজনীতি চলছে সেখানে আমি বারবার একটা কথাই বলছি যে দেখুন, সংগঠন ছোট হয়ে যেতে পারে, ভোট কমতে পারে, কিন্তু মতাদর্শটা থেকে যায়, সেটা শেষ হয়ে যায় না। তো সেটাকে হৃদয়ে রাখুন কিছুদিনের জন্য, পতাকার অবমাননা করবে না, পতাকাটাকে একটু উঁচুতে তুলে রাখুন বাড়ির ভেতরে। এই নির্বাচনকে তৃণমূলকে সরিয়ে দিন, তারপরে যে যার পথ খুঁজে নেবে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছেন রবীন্দ্রনাথ, বিরোধিতা করেছেন উগ্র জাতীয়তাবাদের, নেশন স্টেটের। এদিকে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে সেভাবে অংশই নেয়নি আরএসএস, বরং জাতীয়তাবাদকে কেন্দ্র করেই সংঘের যাবতীয় নেশন ভাবনা। ঘটনাচক্রে শতবর্ষে এসে সেই রবীন্দ্রনাথকেই আঁকড়ে ধরল আরএসএস।